হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছেই দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আইসক্রিম সন্দেশের রেসিপি। চলো দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমি আইসক্রিম সন্দেশ। এর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার মতন দুধটা ভালো করে বয়েল করে আমি এবার ফ্লেমটা লো করে আমি এখানে অ্যাড করছি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার। 1 চামচ মতন ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার অ্যাড করে দিচ্ছি। তোমরা এখানে ক্যালসিয়াম ল্যাকটেটের বদলে ভিনিগারও দিতে পারো বা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারো, কিন্তু সেগুলো করলে পরে তোমাদের ছানাটা ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে কোনো ড্রপ ভাব না থাকে। দেখো আমার ছানাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা জলটা স্ট্রেন করে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি ছানাটা জলটা পুরো ছেঁকে রেখে দিচ্ছি। তোমরা চাইলে একটা পাতলা কাপড়েও ছানাটা ছেঁকে নিতে পারো। 10 মিনিট আমি এভাবে রেখে দেবো, বেশি চাপাচাপি করার দরকার নেই। দেখো ছানার জলটা আমার পুরো ঝরে গেছে। 10 মিনিট পর একদম সুন্দর ছানা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে দিয়ে দেবো। মিক্সার মেশিনে আমি ছানাটা দিচ্ছি। আর যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে 1 প্যাকেট মিল্ক পাউডার। 10 টাকার প্যাকেট মিল্ক পাউডার নিয়েছি আমি এখানে, সেটাকে পুরো আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করবো রোজ সিরাপ। এটা ফ্লেভার বা কালার দুটোই সুন্দর দেবে। আর মিষ্টিটা রোজ সিরাপ আর মিল্ক পাউডারে আছে, তাই আমি এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করিনি। তোমাদের যদি মনে হয় মিষ্টিটা কম তোমরা অ্যাড করতে পারো। আর আমি এখানে অ্যাড করছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দেখো এখানে আমি রোজ সিরাপটা নিয়েছি, এখানে আমি রোজ সিরাপটা আমি অ্যাড করে দেবো। এখানে 2 টেবিল স্পুন মতন রোজ সিরাপ আমি অ্যাড করে দিচ্ছি। আর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সময় তারপর আমি দেখছি এটা একটু ড্রাই হয়েছে, আমি এখানে দুধ অ্যাড করে দেবো। তোমরা তোমাদের দেখে নিও কীরকম দুধ লাগবে সেই বুঝিয়ে অ্যাড করবে। দেখো আমি এখানে অ্যাড করে দিলাম 4 চামচ মতন দুধ দিয়েছি। দুধ দিয়ে আবার আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি একটা স্টিলের বাটি নিচ্ছি, একটা টিফিন বক্স নিয়েছি আমি। এবার আমি ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে সেট করে নিচ্ছি, পুরো কাভার করে নিচ্ছি। আমি স্টিলের টিফিন বক্স নিচ্ছি, তোমরা অ্যালুমিনিয়ামের বক্সও নিতে পারো। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ভালো করে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি যাতে মিষ্টিটা যাতে এর মধ্যে না লেগে যায়। এবার আমি দেখো আমার যে ছানার পেস্টটা তৈরি হয়েছে এর মধ্যে পুরো ঢেলে দিচ্ছি। পুরো ঢেলে দিয়ে আমি এটাকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে ভেতরে। দেখো কী সুন্দর কালারটা হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি। তোমাদের যদি টিফিন বক্সে কোনো ঢাকনা না থাকে বা কোনো বাটিতে তোমরা করো তাহলে ওর উপরে তোমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিতে পারো। দেখো এবার আমি কড়াইতে জল গরম করে এর মধ্যে কন্টেনারটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিটের জন্য আমি এটাকে বয়েল করে নেব, স্টিম করে নেব। দেখো 10 মিনিট স্টিম করে নিয়েছি। ঠান্ডা হলে পরে আমাকে এটাকে খুলতে হবে। 10 মিনিট পর ঠান্ডা করে আমি এটাকে বার করছি। আর এটাকে আমি দেখো আমার কি সুন্দর হয়ে গেছে, ছানাটার পুরো শক্ত জমে গেছে। এটা তোমরা আইসক্রিম সন্দেশও বলতে পারো, ভাপা ছানার মিষ্টিও বলতে পারো। দেখো এবার ভালো করে আমি এটাকে ফয়েলটা খুলে নিচ্ছি। ফয়েলটা খুলে সাবধানে ফয়েলটা খুলে নিচ্ছি। দেখো সুন্দরভাবে বেরিয়ে আসবে, কোনো অসুবিধার কারণ নেই। আমি ফয়েলটা পুরো খুলে নেব, নিয়ে তারপর আমি এটাকে ঠান্ডা করব। আমি এখানে ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। এটাকে ঠান্ডা করেই কাটতে হবে আর এটা সার্ভও ঠান্ডা করেই করব। এটা আইসক্রিম সন্দেশ, তাই জন্য ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগবে। এটা মনের মতন তোমাদের যেরকম পিস সেরকম কাটতে পারো। আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, তোমাদের যেরকম খুশি সেরকম কাটতে পারো। আর দেখো কেটে আমি সার্ভ করে দেবো। আমি যখন সার্ভ করবো আমি এর মধ্যে অ্যালমন্ড দিয়ে দেবো। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তাহলে বন্ধুরা, আর নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। বাই।